আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না। শয়তান এত সিফা সাফা গলি, যেখানে এখানে কোনো না কোনো জায়গায় লুকায়া থাকবে, এটাতে কোনোভাবেই রাখা যাবে না। আমি চাই বাংলাদেশেই শয়তান যেন থাকতে না পারে। এটা ইন্ডিয়া চলে যাক, নরেন্দ্র মোদীর কাঁধে গিয়ে বসে থাকুক। হ্যাঁ, রাজি? সবাই রাজি? এত সহজে যাইতে চাইবে না, এটা একটু বেহায়া টাইপের কথা, বুঝেন নাই? এজন্য আল্লাহু আকবারের আওয়াজটা হওয়া লাগবে আরো বড়, যেন কোনো গলিতে ঢুকবার সুযোগ। তাহলে মহাব্বতের সাথে সবাই মিলে একসাথে হোক আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবারে বোঝা গেছে যে আলহামদুলিল্লাহ স্পিড আছে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। তিলাওয়াত কিন্তু এই আয়াতি কারিমার আলোকেই অল্প সময়ের মধ্যে আপনাদের খেদমতে কিছু কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক আমাদের সবাইকে দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। আমি বারবার অনুরোধ করছি, কোনোভাবেই যেন আমাদের সময়টা নষ্ট না হয়। আমার দিকে খেয়াল করে যদি শোনেন তাহলে সময়টা বেশি কাজে লাগবে। প্রথমেই আমরা আয়াতের শাব্দিক তরজমা বা অনুবাদটা শোনার চেষ্টা করি। রব্বে করিম বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন যেন তোমরা আমানত সমূহকে তার তার হকদারের কাছে পৌঁছিয়ে দাও। আরো সহজ করে যদি বলি, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত সমূহকে তার তার হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন তোমরা মানুষের মধ্যে কোনো বিষয়ের মীমাংসা করবে তো ইনসাফের সাথে মীমাংসা করার নির্দেশ আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি। আল্লাহ অতি উত্তম উপদেশ তোমাদেরকে দিয়ে থাকেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন এবং সব দেখেন। এই হলো মোটামুটি আয়াতের শাব্দিক তরজমা। শেষ অংশ থেকে একটা কথা শুধু আগে বলে রাখি, সেটা হলো আল্লাহ সব শোনেন, আল্লাহ সব দেখেন। এই কথার উপরে পরিপূর্ণ বিশ্বাস কি আমাদের আছে? এমন কোন জায়গা কি আছে যেই জায়গায় গিয়ে লুকায়া কথা বললে আল্লাহ শুনবেন না? এমন কোন জায়গা কি আছে যেই জায়গায় লুকায়া গিয়ে গুনার কাজ করলে আল্লাহ দেখবেন না? জোরে বলেন। নাই, নাই। তাহলে এমন কোন আওয়াজ নাই যা আল্লাহ শুনবেন না, এমন কোন কাজ নাই যা আল্লাহ দেখবেন না। অতএব আওয়াজের মাধ্যমেও গুনার কাজ করা যাবে না, কাজের মাধ্যমেও গুনার কাজ করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বর্তমান দুনিয়ার সকল মুসলমানদের ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সমস্যা হলো আমাদের গুনাহ। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আশা করি জবাব দিবেন। সময় আমার কম, আমি একটু বেশি কথা বলতে চাই, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন বলে আমি আশা করছি। মুহতারাম হাজরিন, 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল, 500 বেডের মধ্যেই 500 জন রুগী আছে, প্রত্যেকের শরীরেই স্যালাইন লাগানো আছে। এমন রুগী 500 জনকে দিয়ে কতজন সুস্থ মানুষের সাথে যুদ্ধ করানো যাবে? বুঝাইতে পারি নাই। রোগী 500, সবার শরীরেই স্যালাইন লাগানো আছে, এমন 500 রোগী দিয়ে কতজন সুস্থ মানুষের মোকাবেলা করানো যাবে? মোটেও না। 10 জন সুস্থ মানুষ হলেই এই 500 জনকে পিটাইয়া হাসপাতাল থেকে কবরস্থানে পাঠাইতে পারবে, কারণ তারা রোগী, তারা অসুস্থ, মোকাবেলা করার মতো ক্ষমতা নাই। আজকে আমরাও দুনিয়াতে 200 কোটির মতো মুসলমান, কিন্তু আমরাও গুনাহের কারণে আমাদের কলব রোগে আক্রান্ত। গুনাহের রোগে আক্রান্ত হওয়ার কারণে 200 কোটি মুসলমান হওয়ার পরেও আজ ন্যায্য কথাটা বিশ্ব মঞ্চে আমরা সাহস করে বলতে পারি না। আমি বারবার একটি কথা বলে থাকি, হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানির আল্লাহু আকবার আওয়াজে যদি গর্গবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে চারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। মুহতারাম হাজিরিন,
তাহলে আমাদের মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হলো আমাদের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের গুনাহ। গুনাহের কারণে আমরা দুর্বল, গুনাহের কারণে আমরা দুর্বল। আমরা যদি গুনাহগার না হয়ে নেককার হয়ে যাইতে পারি, নেককার যদি হয়ে যাইতে পারি, তাহলে দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের। فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। বলেন যদি তার একটু জোরে বলেন। মনে হয় রাগ করতেছেন আমার উপরে, না কষ্ট পাইতেছেন? হ্যাঁ মুহতারাম হাজিরিন, বহু উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আসতেছেন, ওনারা বয়ান করবেন, আর আমি একটু জমায়ে টমায়ে যদি দিয়ে যাইতে পারি, অন্তত এতটুকু খেদমত তো হবে। হ্যাঁ, এতটুকু খেদমত তো হবে। কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়া চায়, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। আমার আল্লাহ বলেন চাইলেই তো পাবে না, আমি যদ্দূর দেব অদ্দূর পাবে, যাকে দেব সে পাবে। সবাই চাইলে সবাই পাবে না, যতটুকু চাবে ততটুকু পাবে না। কারণ দুনিয়ার মালিক তো আমার আব্বাও না, আপনার আব্বাও না, আপনার দাদাও না, আমার দাদাও না। এই দুনিয়াটার মালিক, দুনিয়াটার মালিক আমরা মনে করি আমার। আমরা অনেকে মনে করি আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। কিন্তু আমার আল্লাহ যখন একটু ঘুরাইয়া দেয়, তখন দেখা যায় একটুও আমার না। জানি না, আমি একটু দূরত্ব বজায় রেখে বলছি। যদি বুঝেন তো বুঝেন, আর যদি না বুঝেন তো আমার মতো এই কম যোগ্যতাওয়ালা মানুষ এর চেয়ে বেশি বুঝাইতেও পারবো না। আমার ভাইয়েরা, মনে করা যায় আমার, কিন্তু আসলে কোনোটাই আমার না। দুনিয়াটা কার? দুনিয়াটা কার? এ মুসলমান, একটু সামান্য খেয়াল করে দেখেন, সামান্য খেয়াল করে দেখেন। আমার আল্লাহর যে এই কথাটা ভালো করে যদি বর্তমান সময়ে বুঝতে চান, তো আমেরিকার ক্যালিফোর্নিয়া আর লস অ্যাঞ্জেলসের দিকে তাকায়া দেখেন, এত বড় সুপার পাওয়ার হওয়ার পরেও আমার আল্লাহর দেওয়া আগুন নিভাইতে সক্ষম না। হ্যাঁ, যারা যারা সারা পৃথিবীতে লাঠি ঘোরায়, তো আগুন নিভাইতে পারে না কেন? এত বিমান দিয়ে পানি দেওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না। আল্লাহ বুঝাইয়া দিলেন তোর না, আমার। আরেকটু 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 আওয়াজ করে বলেন, তোর না, আমার, 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 আমার। তুই যদি আমার হস তাহলে সব তোর, আর তুই যদি আমার না হস কিচ্ছু তোর না। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, পাহাড়ের গুহা থেকে আগুন আসতেছে, যেটাকে আমরা বর্তমান সময়ে দাবানল বলি। হযরত ওমর পাশেই ছিলেন আরেক সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ডাক দিলেন, তামিম, এই আগুনটাকে আবার ঘুরায়া পাহাড়ের গুহার ভিতরে নিয়ে ঢুকাইয়া দিয়ে আসো। আপনারা আসেন তো মাঠে, আসেন তো? আগুনটাকে আবার ঘোরায়া পাহাড়ের ভিতরে নিয়ে ঢুকাইয়া দিয়ে আসো। সাইয়েদনা হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের সামনে গেলেন, গিয়ে একটা রুমাল ছিল, এভাবে রুমালটা দিয়ে আগুনের দিকে ধাওয়া করে আর বলে, ইয়া নারো মাকানাক, ইয়া নারো মাকানাক, হে আগুন, যেখানে আসিস এখানেই থাক, সামনে আগাইবে না, তোর জায়গাতে তুই থাক, তোর জায়গায় তুই থাক। আগুন দাঁড়িয়ে গেছে। এবার তামিম দারির নতুন নির্দেশ, ইয়া নারো খালফাক, ইয়া নারো খালফাক, হে আগুন পিছনে যা, পিছনে যা, পিছনে যা। ছাগল বকরিকে যেমন লাঠি দেখায়া মানুষ তার গন্তব্যে নিয়ে যায়, হযরত তামিম দারি এমন ভাবে আগুনকে গুহার ভিতরে ঢুকাইয়া দিয়ে এসেছে। তাহলে আমরা যদি মালিকের হতে পারি, সব সব বিশ্বাস হয় না, না বিশ্বাস হয় না, না আমার ভাইয়েরা। তাহলে আমরা যদি আল্লাহর হতে পারি, তাহলে সব আমাদের, সব আমাদের, সব আমাদের। ও মুসলমান, দুর্ভাগ্যজনক ভাবে সত্য, আমরাই তো আল্লাহর হইতে পারি নাই। আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই। না হয় আল্লাহর ওয়াদা আছে পৃথিবীর শাসন ক্ষমতা ইমানদারদের হাতে থাকবে, এই পৃথিবীর নেতৃত্ব ইমানদারেরা দিবে। এ মুসলমান, যতদিন গোলামি ছিল ততদিন তো নেতৃত্ব দিয়েছে, জামা ছেঁড়া ছিল, তালিওয়ালা ছিল, অর্ধ জাহানের শাসন করেছেন হযরত ওমর।
কিসের বিনিময়ে, কি দিয়ে তা শাসন করেছেন? বন্ধুরা, মদিনায় দাঁড়িয়ে হুঙ্কার দিত রোম সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য থরথর করে কাঁপতো। আজকে আমরা মুসলমান, এত হওয়ার পরেও আমাদের দেশে আমাদের ওপরে হামলা করার মতো এমন দাম্ভিকতাও আমাদের আশপাশ থেকে দেখানো হচ্ছে, চোখ রাঙ্গাইয়া আমাদের দিকে তাকানো হচ্ছে। আমরা বলে দিতে চাই, আমরা তামিমে দাঁড়ির উত্তরসূরি, হযরত ওমরের উত্তরসূরি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কাহারও আধিপত্য মেনে নিতে আমরা প্রস্তুত না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আসুন, আমি বলছিলাম রব্বে করিম বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ সব শোনেন এবং আল্লাহ সব সব সব। রমজান মাস আসতেছে, হোটেলগুলোর সামনে সুন্দর সুন্দর পর্দা টানানো হবে। হ্যাঁ, এই পর্দার ভিতরে গেলে আর মনে হয় আল্লাহ দেখেন না। হ্যাঁ, একটু ভালো আওয়াজে বলেন। আমি হাসবার জন্য বলছি না, দুঃখ নিয়ে বলছি। একটু কি মুসলমান হিসেবে লজ্জা হয় না? দিনের বেলা মুসলমানের সন্তান এই পর্দার ভিতরে গিয়ে বসে বসে খান, একটু তো শরম লাগার কথা। আয়, কিভাবে সম্ভব? একটু নিজেকে নিজে জিজ্ঞেস করেন। জীবনে অনেক কিছু নিয়ে চিন্তা করছেন, এখানেও একটু চিন্তা করেন না। আপনার বয়স 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, টকবকে যুবক মানুষ, কোন লজ্জা রমজান মাসে এই পর্দার ভিতরে গিয়ে বসে বসে খাইতেছেন? কেউ কেউ তো এখন ওটুকুও মানে না, এখন ওপেন, আর মনে মনে ভাবে হাম কুছ হুয়া হে। আমি রাস্তা দিয়ে বিড়ি টানতে টানতে যাবো, আমাকে কে কি বলবে। মনে রাখবেন, এই কে কি বলতে পারলো না এই জন্য আপনি কিছু হয়ে গেলেন তা না। এই দেশে বহু কুকুর বিড়াল রাস্তায় হাঁটে, কেউ কিছু বলে না। হ্যাঁ, ভুল বলে ফেলেছি না, কষ্ট দিয়ে লাইছি মনে হয়, মাফ করে দিবেন। আই এম ভেরি সরি, আমি খুবই দুঃখিত, না বলে পারছি না। কুকুর বিড়াল রাস্তা দিয়ে হাঁটে কিন্তু আমরা কিছুই বলি না, কিন্তু এর অর্থ এই না কুকুর অনেক উন্নত কিছু হয়ে গেছে। তাহলে আপনিও রাস্তা দিয়ে হাঁটছেন, নির্লজ্জের মতো বিড়ি টানতেছেন রমজান মাসে, কেউ কিছু বলল না, এর জন্য মনে করার কোনো কারণ নাই যে আপনি অনেক কিছু হয়ে গেছেন। মহতারাম হাজরিন, আমি আবারও বলছি, ওই পর্দার ভিতরে কি আমার আল্লাহ দেখেন না? আমার আল্লাহ দেখেন না? আমাদেরকে দেখবেন না? তাহলে কোন লজ্জায় রমজান মাসে একজন সুস্থ মানুষ হয়ে আপনি দিনের বেলা কেমন করে খাবেন আগের থেকেই। সেই জন্যে আমি আপনাদের সবাইকে বিনয়ের সাথে বলছি, আসুন আজকে নিয়ত করি, এবার একটা রোজাও আর নষ্ট করব না ইনশাআল্লাহ। মহব্বতের আওয়াজে বলেন, একটা রোজাও নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো, আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো। সার্থক হবে এই সম্মেলন তখনই যদি আজকে এখান থেকে নিয়ত করি, যা কিছুই হোক রোজা ভাঙবো না। হ্যাঁ, তখনই হবে মাহফিল সার্থক। যাই হোক, আসুন এবারে আমি আপনাদেরকে জানি না কতটুকু শোনাইতে পারবো, তারপর শুরুটা করি, দেখা যাবে তারপর কি হয়। মুহতারাম হাজরিন, এই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, শানে নজুল কি, আমি আপনাদেরকে সংক্ষেপেই বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তবে বোঝার জন্য দুইটা কথা আমাদের মনে রাখতে হবে। একটা হলো যে আমার আপনার নবীর নবুয়তি জীবন ছিল 23 বছর। কয় বছর? 23 বছর। এই 23 বছরের প্রথম 13 বছর নবী ছিলেন মক্কায়, এই জন্যে নবীর এই জীবনটাকে মক্কি জীবন বলা হয়। পরের 10 বছর নবী ছিলেন মদিনা, এই 10 বছরের মদিনার জীবনকে মাদানী জীবন বলা হয়। তো নবী মক্কার জমিনে, মক্কার জীবনে 13টি বছর এক টানা শুধু নির্যাতিত ছিলেন, নির্যাতন সহ্য করেছিলেন। 13 বছর পর্যন্ত আল্লাহর নবী শুধুই সহ্য করেছেন। এই 13 বছরের ভিতরে একবার একেবারে আমার দিক সময়টা যত সর্বোচ্চ কাজে লাগাইতে পারি, মুহতারাম হাজরিন, একবার নবীর এই 13 বছর মেয়াদের সময়ের ভিতরে একবারের একটা ছোট্ট অংশ শুনবেন। তবে এই কথাটাও শুনবার আগে আর একটা কথা স্মরণ রাখতে হবে, তখনকার সময়ে এই কাবাগরের চাবি, দরজার যে চাবি, এই চাবিটা থাকতো যেই লোকটার হাতে, সেই লোকটার নাম ছিল ওসমান ইবনে তলহা, তলহার ছেলে ওসমানের কাছে।
নবীর মেয়ের জামাই ওসমান ইবনে আফফান, আফফানের ছেলে ওসমান। আর কাবার চাবি থাকতো যেই লোকটার কাছে, সেই লোকটার নাম ছিল ওসমান ইবনে তলহা, তলহার ছেলে ওসমান। এই ওসমান ইবনে তলহার কাছে চাবি। রাহমাতুল্লিল আলামিনের একদিন খুব মনে চাইলো, খুব বেশি মনে চাইলো, খুব বেশি মনে চাইলো কাবা ঘরের ভিতরে গিয়ে একটু নামাজ আদায় করার জন্য। নবীর মনে চাওয়াটা কি অস্বাভাবিক? আর আসতে আপনাদেরকে একটু মনে চায়, কাবাঘর দেখতে একটু মনে চায়, কাবাঘরের সামনে গিয়ে বসে একটু ইবাদত করতে মনে চায়। আরে আমি আপনাদেরকে এই শাহী মসজিদ দেখাইয়া কাবার মজা উপলব্ধি করাইতে পারবো না, এজন্য আমি দুঃখিত। এখন আপনাদেরকে কাবার মজা যদি বুঝতে হয় ওই জায়গাতেই যাইতে হবে। এক লোককে জিজ্ঞেস করেছে, ভাই মিঠাই কিয়া চিজ হে, মিষ্টি কোন জিনিসের নাম? আচ্ছা বলেন আপনি একটা মিষ্টির বিবরণ দেন তো, মিষ্টি কোন জিনিসের নাম? দেখেন না একটু চিন্তা করে, এই মিষ্টি কোন জিনিসের নাম এটার উপর একটা বক্তব্য দেন তো। শুরু হবে কোত্থেকে? দুধ থেকে। এই দুধ রে ছানা বানাইতে হয়, এই করতে 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 হয়, সর্বশেষ এটা গিয়ে পরিপূর্ণ মিষ্টি হয়। এটা খাইতে কেমন লাগে? এখন এটা কেমনে বুঝাইবেন? এই জন্যে ওই লোক বড় বুদ্ধিমান, সে চিন্তা করছে এত বিবরণ দিয়ে মিষ্টি বুঝানোও যাবে না, তাকে কোনোদিন খাওয়ানোও যাবে না। এই জন্যে সে সহজ উত্তর দিয়ে বলে, ভাই মিঠাই এ সমঝানে কি চিজ নেই, মিঠাই সমঝনে কি চিজ হে। ও ভাই, বর্ণনা দিয়ে মিষ্টি বুঝাইবার জিনিস না, এটা খাইয়া বুঝবার জিনিস। খেয়ালাও সহজে বুঝে লাইবা মিষ্টি কোন জিনিসের নাম। আমিও বলতে চাই কাবাতুল্লাহ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কিবলা, এটা কোন জিনিসের নাম? এটা এখানে বর্ণনা দিয়ে বোঝানোর জিনিস না, গিয়ে চোখে তাকায়া দেখো আল্লাহর ঘর কোন জিনিসের নাম। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। আর একটু মহব্বতে বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর যা আল্লাহ মক্কায় তৈরি করে দিয়েছেন, লাল্লাযী বিবাক্কা, মক্কার অপর নাম বাক্কা। এই মক্কায় অবস্থিত আল্লাহর ঘর। হে মুসলমান, দেখলে তাকায়া থাকলে আর 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 চোখ ঘুরবে না, মনে চাইবে শুধু দেখতেই, শুধু দেখতেই, শুধু দেখতেই, শুধু দেখতে। রাহমাতুল্লিল আলামিন। আমি দোয়া করি একজন মুসাফির হিসেবে আল্লাহ আপনাদেরকে সেই বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব করুন। বারবার আল্লাহ আপনাদের জন্য মক্কা মদিনার জিয়ারত নসিব করুন। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ যেন আমাকেও বারবার যাওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের খুব মন চাইলো এই কাবা ঘরের ভিতরে গিয়ে একটু ইবাদত করতে, নামাজ পড়তে। ওসমান ইবনে তলহার কাছে আমার নবী গেলেন, গিয়ে অত্যন্ত অত্যন্ত বিনয়ের সাথে নবী বলছেন, ওসমান কাবা ঘরের চাবিটা একটু দাও না, দরজাটা একটু খুলে দাও না, আল্লাহর ঘরে গিয়ে একটু ইবাদত করতে মনে চায়। নবী অত্যন্ত নম্র ভদ্র ভাষায় বলেছেন, কিন্তু ওসমান ইবনে তলহা অত্যন্ত কর্কশ ভাষায় জবাব দিয়ে বলে, আপনাকে দেব আল্লাহর ঘরের চাবি না, আর কোনো কাজ নাই আমার। আপনি এই মক্কাতে এসে গন্ডগোল লাগাইছেন। এত দেরিতে নাউজুবিল্লাহ বললেন, তাহলে কি কিছু সমর্থন করেন? আমার নবী তো গন্ডগোল লাগাইতে আসেন নাই, গন্ডগোল ভাঙতে এসেছেন। ও অশান্তি সৃষ্টির জন্য আসেন নাই, নবী শান্তি স্থাপন করার জন্য এসেছিলেন। মুহতারাম হাজরিন, আপনি আইছেন কাবা ঘরের চাবি নিতে, আর ভিতরে গিয়ে নামাজ পড়তে, ইবাদত বন্দেগী করতে। আপনাকে চাবি দেওয়া যাবে না। মক্কার ঘরে ঘরে আপনি দ্বন্দ্ব লাগাইয়া দিয়েছেন, বাবা এবং ছেলে মিল নাই, মা মেয়ে মিল নাই, ভাই ভাই মিল নাই, চান আপনাকে আল্লাহর ঘরের চাবি দেওয়া হবে না। কি মনে করেন আপনারা? ব্যবহারটা খুবই সুন্দর হয়েছে। ব্যবহার কার সাথে?
নবীর সাথে, কোনো সাধারণ ব্যক্তির সাথে না, বিশ্ব নবীর সাথে, রাহমাতুল আলামিনের সাথে। নবী শুধু তার কথাগুলো তাকিয়ে তাকিয়ে শুনলেন, কোনো কিছুই বললেন না, জবাব দিলেন না, পাল্টা কোনো কিছুই করলেন না। আমার আপনার মতো এমন যদি মেজাজ হইতো তাহলে হয়তো রাহমাতুল আলামিন থাপ্পড় তোপ্পড় দিতেন, হ্যাঁ, এরম কিছু করতেন। অথচ আমার নবীর হাত মুবারকে, আমার নবীর হাত মুবারকে দুনিয়ার বাহাদুরদের 4,000 বাহাদুরের শক্তি আমার নবীর হাত মুবারকে আল্লাহ দান করেছিলেন। ভাইরা, সময় কম, এদিক ওদিক যাওয়া যাবে না, সোজাই যাইতে চেষ্টা করছি। দেখেন, আল্লাহর হাবিব শুধু শুনলেন তার বক্তব্য, কিছুই বললেন না। মনটা খারাপ হওয়া একেবারেই স্বাভাবিক। রাহমাতুল আলামিন ফেরত চলে আসবেন, ঠিক সেই আসার আগ মুহূর্তে একটা মাত্র কথা বলেছেন, হে ওসমান, একটা কথা শুনে রাখো। বলে কি? ওই দিন তোমার কাছে কেমন লাগবে যেই দিন এই কাবা ঘরের চাবি আমি বিশ্ব নবীর হাতে আসবে। আর একটু মহব্বতে বলেন। রাহমাতুল আলামিন বললেন, ওই দিন তোমার কাছে কেমন লাগবে যেই দিন এই কাবা ঘরের চাবি আমার হাতে দেখবে আর আমি যাকে ইচ্ছা করি তার হাতেই অর্পণ করব। ওই দিন তোমার কাছে কেমন লাগবে? ওসমান ইবনে তলহা একটু নড়ে চড়ে বসলেন, কারণ জানা আছে এই লোক যা বলে সব সত্য বলে, কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন না। আশ্চর্য হয়ে বললেন, এই কাবা ঘরের চাবি কি আপনার কাছে যাবে কোনোদিন? যাবে কোনোদিন? নবী বললেন, হ্যাঁ, অবশ্যই আমার হাতে একদিন চাবি আসবে। ওই দিন কি কুরাইশ বংশের লোকেরা অপমানিত হবে? রাহমাতুল আলামিন বললেন, অপমানিত হবে কেন? আমি বিশ্ব নবীর হাতে যেদিন কাবার চাবি আসবে ওই দিন কুরাইশ বংশের লোকেরা সবচেয়ে বেশি সম্মানিত হবে। বাস, কথা এতটুকুই, শেষ। এবার আপনাদেরকে আগের কথাটা স্মরণ থাকতে হবে, সেটা হলো নবীর মক্কি জীবন, মক্কার জীবন 13 বছর আর মদিনার জীবন 10 বছর। এই মক্কার জীবনের 13 বছরের ভিতরের এই ঘটনা এখানেই শেষ। রাহমাতুল আলামিন 13 বছর পূর্ণ করার পরে যেই দিন নবীর বাড়িটা কাফের বেঈমানরা ঘেরাও করেছিল নবীকে হত্যা করার জন্যে, সেই দিন আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছিলেন, আজকের রাত্রিতেই হিজরত করে আপনি মদিনায় চলে যান। অথচ শত্রুরা দাঁড়িয়ে আছে, ঘর বেষ্টন করে দাঁড়িয়ে আছে মুসলমান নবীকে হত্যা করার জন্যে, আর আল্লাহ নির্দেশ দিলেন সেই রাত্রিতে আপনি বের হয়ে চলে যান। তাহলে এখানে একটু কথা তো অবশ্যই আছে, শত্রু বাহিরে দাঁড়ানো, আল্লাহ বলেন এখন বাহিরে যান, তার মানে গিয়ে মার খান? হ্যাঁ, না, নবীর হেফাজতের জিম্মাদার সব জবানে। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। হে নবী, হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। ইনসাফের সাথে আওয়াজ করে বলবেন, আল্লাহ যদি হেফাজত করেন, হেফাজত ভঙ্গ করার ক্ষমতা কাহার? আল্লাহ যদি নিরাপত্তা দেন, নিরাপত্তা ভঙ্গ করার, নিরাপত্তা নষ্ট করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমার আল্লাহ যদি নিরাপত্তা না দেন তাহলে দুনিয়াতে নিরাপদে থাকবার মতো কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়ে বলেন, হাবিব আপনি এই মুহূর্তে বের হয়ে চলে যান, টেনশনের কোনো কারণ নাই। তারা মারবে তো দূরের কথা, এক নজর তারা দেখবারও সুযোগ পাবে না। রাহমাতুল আলামিন বের হইবার আগে শুধুমাত্র এক মুঠ বালি হাতে নিলেন, অতঃপর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ফাহুম লা ইউবসিরুন। আয়াত কয়েকবার পড়লেন, অতঃপর ফু দিয়ে সামনের দিকে নিক্ষেপ করে দিলেন। রব্বে কারীম বলেন, হাবিব আপনার হাত ব্যবহার হয়েছে শুধু সামনের দিকে, আর আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করেছি চতুর্দিকে। শত্রু তো একদিক দিয়ে দাঁড়ানো না, সব দিক দিয়ে দাঁড়িয়ে আছে। সবার চোখে এই বালিকণা আমার আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। ক্ষমতা আমার আল্লাহর নাই।
বর্তমান আধুনিক যন্ত্রের মাধ্যমে শত্রু কোথায় অবস্থান করে ড্রোনের মাধ্যমে যদি বের করতে পারে, সেই জায়গায় যদি বোমা মারতে পারে, তাহলে আমার আল্লাহ এই বালিকণা ঘরের ওই দিকে দাঁড়িয়ে থাকা কাফেরদের চোখে পৌঁছাইতে পারেন কি পারেন না? হ্যাঁ, সবার চোখে। এবার আমার দিকে তাকাইলে বুঝবেন, আর না হইলে তো নাই। দেখা যায় কিছু? হ্যাঁ, সবার চোখে হাত। আল্লাহ কে হাবিব বের হয়ে যান, জালেমরা আপনাকে এক নজর দেখবেও না। নবী চলে গেলেন, কাবার সামনে গেলেন। নবী কাবার সামনে গেলেন, আমার ভাইয়েরা, গিয়ে আল্লাহ নবী নামাজ আদায় করলেন, দোয়া করলেন। যখন নবী এই কাবা ছেড়ে অতিক্রম করছিলেন, তখন বারবার এভাবে করে বারবার নবী পিছনের দিকে তাকাইতেছিলেন, আর কাবাকে দেখছিলেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। আমার নবীর চক্ষু মুবারক থেকে পানি পড়তেছিল, আর নবী বলতেছিলেন, রে কাবা, তোকে ছেড়ে যাইতে আমার মনে চায় না, তোকে ছেড়ে যাইতে আমার মনে চায় না। এখানে যারা হাজী সাহেব আছেন, হজ করেছেন, উমরা করেছেন, যখন শুনে যে আর মক্কায় থাকা যাবে না, তখন হাজী সাহেবরা যে বিদায়ী তওয়াফ করে, এই তওয়াফের পরে যে কান্না কান্দে, তখনও বারবার কাবার দিকে তাকায়, আর 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 শুধু কান্দে, আর শুধু কান্দে। একটাই কথা, আবার কখন জানি দেখা হয়, হবে কি হবে না তাও জানা নাই, শুধু কাবাকে দেখে। এ মুসলমান, আমার নবীও 53টি বছর এই জমিনে ছিলেন, 53 বছর। সেই নবী মক্কা ছেড়ে যান, বারবার তাকান আর চোখের পানি ছেড়ে কান্দেন, আর বলেন, হে কাবা, হে কাবা, তোকে ছেড়ে যাইতে মনে চায় না, কিন্তু তোর মক্কার বাসিন্দারা তো আমাকে থাকতে দিল না, তাই আল্লাহর নির্দেশে আমি হিজরত করে চলে যাচ্ছি। রাহমাতুল্লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে হিজরত করলেন। ও মুসলমান, অনেক লম্বা কথা, 450 কিলোমিটার রাস্তা আমার নবী পাড়ি দিলেন। শুধু 450 কিলোমিটারের ভিতরে যা ঘটেছে সেটা আলোচনা করতে গেলেও একদিনের একজনের জন্য যতটুকু সময় সেটা লাগবে, আমি ততটুকু যাইতে চাই না। রাহমাতুল্লিল আলামিন সোজা চলে গেলেন। যাইতে 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 সর্বশেষ মদিনায় গিয়ে যেদিন প্রবেশ করবেন, সেই দিন মদিনার সকল মানুষের মধ্যে আনন্দ, আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ। কারণ কি? রাহমাতুল্লিল আলামিন মদিনায় আগমন করেছেন। আমার ভাইয়েরা, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য, এই বাংলাদেশ শতকরা 94% মানুষ মুসলমান, 5 লাখ মসজিদের দেশে এমন কুলাঙ্গার জন্ম হয় যারা নবীর নাম সহ্য করতে পারে না। আওয়াজ করে কিছু জায়গাতে বোকালতি ছেড়ে দেবেন, আওয়াজ করে কথা বলতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধুমাত্র তা না, নবীর নাম সহ্য হয় না এমন না, আমার নবীকে গালিগালাজ পর্যন্ত করা হয়েছে, আমার নবীর শানে বিষোদ্গার করা হয়েছে, নবীর বিরুদ্ধে কলম ধরা হয়েছে, নবীর বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে। আমি বলতে চাই, এই 5 লাখ মসজিদের দেশে, হাজার হাজার মাদ্রাসার দেশে, লক্ষ লক্ষ উলামা একরামের দেশে, যেই জমিনের নিচে শুয়ে আছেন হাজার আউলিয়া একরাম, যেই জমিনের উপরে বিচরণ করে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, যেই জমিনে বসবাস করে 18 কোটি তাওহীদি জনতা, এই বাংলার জমিনে আর কোন কুলাঙ্গারকে আমার নবীর বিরুদ্ধে এক লাইন লেখার সুযোগ দেওয়া হবে না। সতর্ক থাকতে হবে, আমার নবীর শানের বিরুদ্ধে, আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে যেন কেউ এক লাইনও লিখতে না পারে, একটা শব্দও যেন জবানে উচ্চারণ করতে না পারে। রাজি? রাজি? সবাই রাজি? আল্লাহ আমাদের সবাইকে সেই পাহারাদার হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, মদিনার সবাই আনন্দিত, এমনকি ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত। এদের আনন্দের ধাপ আরো একটু আগানো ছিল। ওই বাচ্চাগুলো কবিতা পড়তো, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। আমাদের উপরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আল্লাহু আকবার। আর একটু বড় করে বলেন। ছোট 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 বাচ্চাগুলো নবীর সামনে এসে এইভাবে করে কবিতা পড়ে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তাদের মাথায় হাত বুলাইয়া দেন, তাদেরকে কোলে নিয়ে আদর করেন। একজনকে কোলে উঠাইলে আর একজন তো আগের জনকে নামায়া তাকে নবী ওঠান, এই জনকে নামায়া আরেকজনকে কোলে নেন। এইভাবে করে চলতে চলতে মক্কার 13 বছর জীবনের সেই নির্যাতনের চিত্রটা হঠাৎ নবীর চোখের সামনে ভেসে উঠেছে। রাহমাতুল্লিল আলামিন সহ্য করতে পারেন নাই, দেখে বলেন, রে মদিনার সন্তানেরা, তোরাও কি একদিন আমাকে মক্কার ছেলেদের মতো পাগল পাগল বলে গালি দিবি? তোরাও কি একদিন আমার দিকে পাথর ছুঁড়ে মারবি?
তোরা ওকে একদিন আমাকে এই মদিনা থেকে বের করে দিবি? রাহমাতুল লিল আলামিনের অস্ত্রসিক্ত এই কথার জবাবে ওই অবুজ বাচ্চাগুলো বলে উঠেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কার বাসিন্দা না, আমরা আপনাকে দাওয়াত করে সম্মান করে নিয়ে এসেছি। আপনার সম্মান রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় আমরা জীবন দেব, কিন্তু আপনার সম্মান নষ্ট হতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, সেই অবুজ বাচ্চাগুলোর জবানে ছিল সেই কথা। আমার আপনার নবী মদিনায় গেলেন, বিশ্ব নবী মদিনায় যাওয়া মাত্রই রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ছোট্ট একটা দেশের রাষ্ট্রপ্রধান বানায় দিয়েছেন। জোরে কোন মারহাবা। আমার আপনার নবী রাষ্ট্রপ্রধান, এটা শুনতে খারাপ লাগে না? তার একটু জোরে কোন মারহাবা। আমার আপনার নবীকে আমার আল্লাহ রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছেন, রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছেন। এই সেই রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও মক্কার কাফেরদের সহ্য হইতেছিল, এক বছরও যাইতে পারে নাই, এবার যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি এত লম্বা করে যদি বলতে যাই তাহলে তো কয়েকদিনের সময়ের দরকার হবে। এবার আসেন, হিজরত করে যাওয়ার 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর যাওয়ার পরে 8 নাম্বার বছরে রাহমাতুল লিল আলামিন 10,000 সৈনিক নিয়ে মক্কায় অভিযান পরিচালনার জন্য রওনা করেছেন। মক্কার একেবারে নিকটে চলে এসেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, রাতের বেলা তাঁবুটা নাও। খেয়াল করে শুনেন এই জায়গাটা একটু। আল্লাহর নবী বলছেন তাঁবুটা নাও, আর নির্দেশ দিলেন সাহাবীরা প্রত্যেকের রান্নার জন্য আলাদা আলাদা করে চুলা জ্বালাও। বুঝতে পারেন না কথাটা? প্রত্যেকের রান্নার জন্য আলাদা আলাদা করে চুলা জ্বালাও। আচ্ছা বলেন, 10,000 সৈনিকে যদি 10,000 চুলায় রান্না করে, তো লোকেরা যারা দূর থেকে দেখবে যে 10,000 চুলায় আগুন জ্বলে, তারা কি মনে করবে? ওরে আল্লাহ, 10,000 চুলায় যদি শুধু রান্না হয় তো খানেওয়ালা কয় হাজার। এটা ছিল আমার নবীর সামরিক কৌশল, বুঝেন নাই? 10,000 চুলায় যদি রান্না হয়, খানেওয়ালা ব্যাপার স্যাপার আছে। আর নবী বলছেন টয়লেট কমায়া বানাও, যাতে করে টয়লেটের সামনে লাইন থাকে। মক্কার এই জালেমরা যেন দেখে চিন্তা করে, টয়লেটের সামনে যদি এত বড় লাইন হয় তো ব্যারাকের ভিতরে কি পরিমাণ। কথা বুঝছেন না? কারবার হইছে। রাত্রের বেলা এত চুলায় আগুন জ্বলে, নবীর অনুমতি নিয়ে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা মক্কায় প্রবেশ করেছেন। মক্কায় নবীর অনুমতি নিয়ে মক্কায় প্রবেশ করে নবীর শ্বশুরের কাছে গেছেন, শ্বশুর বাড়িতে। তো নবীর যদি শ্বশুর হয়, নবীর চাচা হযরত আব্বাসের কি হয়? ওমা দেরি হয় কেন, ইহানো বুঝেন না? এই বাতিজার শ্বশুর আপনাদের কি হয়? তো বিয়ার বাড়ি, বিয়াও আবার যেমতেন লোক না, মক্কার সবচেয়ে বিচক্ষণ নেতা আবু সুফিয়ান ইবনে হারব। নেতাও আবার বিভিন্ন কোয়ালিটির থাকে, কিছু আছে বোম্বাস্টিক মার্কা, কি কয় না কয় কোনো হুশ টুস নাই। মনে হয় বুঝেন না লাগে আপনারা নাকি? এটা তো আমাদের দেশেও মাঝে মাঝে দেখি 1-2টা বোম্বাস্টিক নেতা আছে। আর কিছু আছে যারা মেপে জুপে কথা বলে। তো আবু সুফিয়ান ছিল বিচক্ষণ নেতা। এই বিচক্ষণ নেতা নবীর শ্বশুর। এবার ওই বাড়িতে গিয়ে হাজির হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে বলছেন, বিআই সাহেব দেখেন তো কিছু টের পাননি? ওই যে বাইরে চুলা জ্বলতেছে, কিছু টের পাননি? বুঝি তো কিছু একটা হইতেছে। তাহলে আমি আপনাকে একটা কথা বলি, বলে কি, আপনি যদি নবীর কাছে যাইতে রাজি থাকেন তাহলে আমি আপনাকে নবী পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জিম্মাদার, গ্র্যান্টার। আর যদি আমার সাথে যাইতে রাজি না হন, অন্য কোনো সাহাবীর সামনে পড়েন, তো আপনার পরিণতি কি হবে তা বলতে পারবো না। ভদ্র ভাষায় একটা হুমকি, ভদ্রতার সাথে একটা হুমকি। হযরত আবু সুফিয়ান বুঝে গেছেন যে আমি যা করেছি অতীতে, মুসলমানেরা যদি আমারে পায়, বুঝেন নাই না? বিগত দিনে আমি তাদের সাথে যেই দুর্ব্যবহার করেছি, যদি তারা আমাকে পায় তাহলে আমার অবস্থা কি হবে এটা আমি নিজেই টের পাই। আরো 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 এমন অনেকেই টের পায় যে বিগত দিনে যা করেছি যদি পাবলিকে লাগ পায় তাহলে পরিণতি কি হবে ভালোই জানা আছে, যেরকম ঠিক না? আমার ভাইয়েরা, এবার দেখেন আবু সুফিয়ান ইবনে হারব বলে, না 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 বিআই সাহেব, এই ভুল করা যাবে না, আপনার সাথেই। এবার হযরত আব্বাস নবীর শ্বশুর আবু সুফিয়ান ইবনে হারবকে নিয়ে চলছেন। যাইতে যাইতে মুসলমানদের তাঁবুর কাছে যখন গেছে, গিয়ে দেখে যেই লোকটা দাঁড়িয়ে আছে, সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হয়েছে তার নাম হযরত ওমর।
এদিকের মানুষ মনে হয় হযরত ওমরের নাম শুনেন নাই কোনো সময়, না? হ্যাঁ, হযরত ওমর যাকে দেখলে শয়তানও এই রাস্তা দিয়া, সেই লোক হযরত ওমর যেই মাত্র দেখছেন আবু সুফিয়ান, এমনই বলে উঠছেন, ও আল্লাহ, যারে খুঁজি উনি দেখি আমাদের বাড়িতেই। হযরত আব্বাস বুঝে গেছেন যে কারবারটা কি হইতে পারে, এই জন্য হযরত আব্বাস সাথে সাথে ঘোষণা দিয়ে বলেন, ওমর, আমি গ্র্যান্ডার, আমি জিম্মাদার হয়ে নিয়ে এসেছি, সাবধান। এটা আবার তাদের মধ্যে খুব বেশি শ্রদ্ধা ছিল, তারা খুব মানত। কেউ যদি বলতো আমি জিম্মাদার, তাহলে তার জিম্মাদারিতে থাকা অবস্থায় কেউ তার উপরে কোনো হামলা করতো না। হযরত আব্বাস বললেন, আমি জিম্মাদার হয়ে নিয়ে এসেছি ওমর। আচ্ছা ঠিক আছে, ওকে। নবীর সামনে নিয়ে পেশ করলেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্বশুরকে পাইলেন। যদি এমন চান্স আমরা দুনিয়ার বর্তমান সময়ের মানুষ কিছু পাইতাম, তাহলে বলতাম, যদি জান বাঁচাইতে চান তো 200 কোটি দেন। হ্যাঁ না, এরকম খোঁজ খবর তো আপনাদের কাছে নাই মনে হয় আর কি। যাক, না থাকলে নাই, দেন কি দিবেন, আর না হয়তো এখন আর উপায় নাই। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার লোভী ছিলেন না। কোন পয়গম্বরের কলবে দুনিয়ার কোন লোভ ছিল না। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ দার। পয়গম্বরদের কলবকে আল্লাহ আখিরাতের চিন্তা দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। রাহমাতুল লিল আলামিন শ্বশুর মহোদয়কে ঈমানের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। কালেমার দাওয়াত দিলে আবু সুফিয়ান ইবনে হারব সাথে সাথে আর দেরি করেন নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। যেই নেতার নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলবে, আল্লাহর নবীর এই বাহিনীর সাথে যারা যুদ্ধ করবে, যেই নেতার নেতৃত্বে, নেতাই গোপনে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন এক প্রকার বিনা যুদ্ধে মক্কা বিজয় করলেন, মক্কায় প্রবেশ করলেন। এ মুসলমান, আমার আপনার নবী মক্কায় বিজয়ীর বেশে প্রবেশ করলেন। সকল কাফের বেঈমানেরা থরথর করে কাঁপতে আছে। হায় হায়, বিগত কতদিন যাবত আমরা এত দুর্ব্যবহার করলাম, এত খারাপ আচরণ করলাম, আজকে সেই মোহাম্মদ বিজয়ী আর আমরা পরাজিত, অবস্থাটা কেমন হবে? আমার ভাইরা, কথা লম্বা, আমি সেই দিকে যাব না। রাহমাতুল লিল আলামিন মাত্র হাতে গোনা কয়েকজন যারা ইসলামের চরম বিদ্বেষ ছিল, চরম দুশমন ছিল, আমার নবীর বিরুদ্ধে যারা মারাত্মকভাবে বেয়াদবি করেছিল, ইসলামের শানে যারা বড় বড় গোস্তাখ ছিল, বেয়াদব ছিল, এমন চিহ্নিত 16 জন কাফের বাদ দিয়ে আমার নবী ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি নিঃশর্ত ভাবে সবাইকে মাফ করে দিলাম। রাহমাতুল লিল আলামিন সব কাজ শেষ করে ফেললেন। সব কিছু শেষ করার পরে এবার আল্লাহর নবী কাবা ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। রাহমাতুল লিল আলামিন এবার কাবার দিকে এগিয়ে যাচ্ছেন। আমার নবী এবার কাবার দরজার সামনে গিয়ে হাজির হইলেন। ও মুসলমান, তখনও এই কাবা ঘরের চাবি, ওই আগের কথাটা যদি স্মরণ থাকে, তাহলে আমি অনেক লম্বা কথাকে কম সময় আপনাদেরকে এখানে পৌঁছানোর চেষ্টা করেছি। মুহতারাম হাজিরিন, তখনও কাবা ঘরের চাবি ওসমান ইবনে তলহার হাতে আছে। ডাক দিলেন, নবী, ওসমান, চাবি দাও। হ্যাঁ, ওসমান, চাবি দাও। চাবি দেয় না। আবার নবী বললেন, চাবি দাও। চাবি দেয় না। তাফসীরের এক বর্ণনায় ভয়ে উসমান কাবার ছাদের উপরে উঠে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ওই, চাবি দিবে না আমি আসবো? হ্যাঁ 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 হ্যাঁ, চাবি দিবে না আমি আসবো? নেমে এসেছে। রাহমাতুল লিল আলামিন আবার বললেন, ওসমান, চাবি দাও। তৃতীয়বারে ওসমান ইবনে তলহা কাবা ঘরের চাবি আমার নবীর কাছে দেন আর বলেন, আল্লাহর ঘরের চাবি আপনার কাছে আমানত হিসেবে দিলাম। আল্লাহর নবী চাবি নিলেন, কাবার দরজা খুললেন, ভিতরে প্রবেশ করলেন। তখনও ভিতরে 360 খোদা। হ্যাঁ, কয়টা 300? আসল না নকল? আস্তে কয়েন, আস্তে কয়েন। আসল না নকল? আসল মাবুদ। আসল মাবুদ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم বলেন আমার আল্লাহ কয়জন? এরা মুসলমান মাবুদ একমাত্র আল্লাহ। এই আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ তার মাবুদ হওয়ার সপক্ষে 10টা কোয়ালিটির কথা বলেছেন, 10টা যোগ্যতা। আমার আল্লাহ মাবুদ, এর 1 নাম্বার যোগ্যতা হলো আল হাইয়ু, তিনি চিরঞ্জীব, তিনি কখনোই মরবেন না, তিনি কখনোই মরতে পারেন না। না না, যেই বস্তু মরে যায়, যেই বস্তু অস্তিত্ব হারিয়ে ফেলে, এই বস্তু কখনোই মাবুদ হইতে পারে না না না। তাহলে অবশ্যই অবশ্যই কোন মূর্তি মাবুদ হইতে পারে না। মুসলমান লক্ষ্য করে দেখুন আমার আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে যদি থাকে রাগ করা যাবে না তো? কোরআনে যদি থাকে রাগ করা যাবে না তো? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। এ দুনিয়ার মানুষ, একটা দৃষ্টান্ত পেশ করছি, মনোযোগ সহকারে শোনো। আমাকে বাদ দিয়ে যত দেবদেবীর পূজা করা হয় সবগুলোকে মিলাইয়া যদি বলা হয় একটা মাসি বানাও, সবগুলো দেবতা মিলেও একটা মাসি বানাইতে পারবে না? পারবে না। আমার আল্লাহ আরো নিচে নেমে বলেন, মাসি যদি ওই দেবতার সামনে থেকে কোনো ফল ফ্রুট কেড়ে নিয়ে যায়, মাসির হাত থেকে খাবারটাও রক্ষা করার ক্ষমতা তাদের। আমার আল্লাহ তারা নিজেরা দুর্বল, যারা পূজারী তারাও দুর্বল, যার পূজা করা হয় তারাও দুর্বল। এবার ইমানের আওয়াজে জবাব দিতে হবে, আমি আর আপনি যেই আল্লাহর কদমে মাথা নত করি সেই আল্লাহ দুর্বল না সবল? আর একটু মহব্বতে জবান সব খুলেন নাই, আমার আল্লাহ দুর্বল না সবল? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সর্বময় ক্ষমতার মালিক, সর্বময় ক্ষমতার মালিক। কাবার ভিতরে 360টা আসল না নকল? আসল না নকল? বিশ্ব নবী গিয়ে দেখলেন 360টা দাঁড়িয়ে আছে। রাহমাতুল্লিল আলামিন বললেন, সাহাবীরা রে, আমার হাতে একটা লাঠি দাও। নবীর হাতে লাঠি দেওয়া হয়েছে। নবী সবগুলো মূর্তি ভেঙ্গেছেন, সবগুলো, একটা ছিল অনেক উপরে। সাহাবীকে নির্দেশ দিলেন, সাহাবী আমার কাঁধের উপরে উঠো আর ওইটা ভাঙ্গো। সাহাবী বলেন, নবী গো, আমি আপনার কাঁধের উপরে উঠবো তা কেমন করে হয়? আপনি আমার কাঁধে ওঠেন। রাহমাতুল্লিল আলামিন বললেন, সাহাবী আমাকে সাধারণ কিছু মনে করেছো? আমি যদি তোমার কাঁধে উঠি আর ওহী যদি নাজিল শুরু হয়ে যায়, অস্তিত্ব থাকবে না। আমি বলছি আমার কাঁধে ওঠো। রাহমাতুল্লিল আলামিন তেলাওয়াত করেন কোরআনের আয়াত, জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই বলে লাঠি দিয়ে আঘাত করেন, সবগুলো ভাঙলেন, বড়টাও ভাঙাইলেন। এবার কাবা ঘর পবিত্র করলেন, পবিত্র 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 পবিত্র। কি করলেন? জোরে। তাহলে এবার আসেন, তাহলে মূর্তিগুলো অবশ্যই অপবিত্র।
এটা আমি বলি না, আমি বলি না, আমি বলি না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কো দুনিয়ার মানুষ, ওই মদ জুয়া এবং মূর্তিগুলো সবগুলো রিজসুন, নাপাক 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 নাপাক। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহ বলছেন নাপাক, আল্লাহ বলছেন নাপাক, আল্লাহ বলছেন নাপাক। আপনি যদি পাক বলতে যান, আপনি উলামায়ে কেরামের কাছে আগে জিজ্ঞাসা করে নিয়েন, আমি যদি এগুলোকে পাক বলি তাহলে আমার ঈমান থাকবে কি থাকবে না? আগে একটু জানা নিয়েন, মাসালা একটু জেনে, ফতোয়া জেনে তারপরে গিয়ে কথাবার্তা বলতে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। মুহতারাম হাজিরিন, অবশ্যই আমার কথা আমার আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক হতে পারবে না। আসেন, আমি কথা, মেহমান চলে আসছেন, বুঝতেছি আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরেও আমি কোনো রকম একটা স্টেশনে না গিয়া হঠাৎ করে আমি মাঝ রাস্তায় নামতেও পারতেছি না। মাফ করে দিবেন, যিনি আসছেন মেহমান, ওনার কাছেও বিনয়ের সাথে 1-2টা মিনিট আমি আর নিয়ে আমি আমার একটা স্টেশনে গিয়ে পৌঁছতে চাই। মুহতারাম হাজিরিন, সবগুলো পরিষ্কার করে রাহমাতুল্লিল আলামিন আল্লাহর ইবাদত করলেন, মন ভরে কান্নাকাটি করলেন, দোয়া করলেন। করার পরে নবী এবার বের হয়ে আসলেন। এখন চাবি, আবারও সেই চাবি। এখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা এখন থেকে আমার কাছে দেন, এই খেদমত এখন থেকে আমি করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁড়ায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাবি আমার হাতে দেন, আমি চাবিটা রাখবো, এখন থেকে এই খেদমত আমি করব। আর যিনি চাবি দিয়েছিলেন উনি তো দেওয়ার সময় বলেছিলেন, আল্লাহর ঘরের চাবি আপনার কাছে আমানত হিসেবে দিলাম। এখন কয়জন? 3জন। একদিকে চাচা কয় চাবি আমারে দেন, একদিকে মেয়ের জামাই আলী কয় আমাকে দেন, আর একজনের হাতে চাবি ছিল, সে কয় আমানত হিসেবে দিলাম। এখন এই চাবি কার কাছে হস্তান্তর করবেন, কার হাতে দিবেন? উপস্থিত একটা সাময়িক একটু ছোট্ট সমস্যা যখন দেখা দিয়েছে, আমার আল্লাহ সেই সমস্যার সমাধান দিয়ে আয়াতের বিধানকে চিরকালের জন্য কার্যকরী করে রব্বে করিম আমার তিলাওয়াতকৃত সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছেন। এতক্ষণে আয়াত নাজিল হয়েছে। আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব ওসমান ইবনে তলহাকে ডাকলেন, ডেকে বললেন, ওসমান, এই নাও চাবি। আস্তে আস্তে আস্তে। কার কাছে? চাচার কাছেও না, মেয়ের জামাইয়ের কাছেও না, স্বজন প্রীতির সুযোগ নাই। বুঝেন নাই মনে হইতেছে? চাবি 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 বিশ্ব নবী দিলেন উসমান ইবনে তলহার কাছে, ওসমান, এই নাও চাবি। শুধু নেও এটাই নবী বলেন নাই, সাথে বলে দিয়েছেন, ওসমান, এই চাবি এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার বংশের লোকের হাতেই থাকবে, কোনো জালেম ছাড়া এই চাবি তোমার হাত থেকে কেউ কেড়ে নিয়ে যাবে না। কারণ আয়াত নাজিল হইছে, কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, চাবিও তার কাছে থাকবে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুদীর্ঘ 56 বছরের প্রিন্সিপাল হযরত আকদাস হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এ পর্যন্ত সৌদি আরবে 20টারও বেশি বিপ্লব সংগঠিত হয়েছে, কিন্তু আজও পর্যন্ত ওই কাবা ঘরের চাবি এখনো পর্যন্ত সেই উসমান ইবনে তলহার বংশের লোকদের হাতেই আছে। মুহতারাম হাজরিন, শেষ কথা হলো, চাবি এবার পাইয়া ওসমান ইবনে তলহা এবার যাইতে শুরু করেছে। এবার নবী আবারও অত্যন্ত মৃদু এবং ভদ্র কণ্ঠে ডাক দিলেন, ওসমান, এদিকে আসো। আজকে তোর গরম নাই, আজকে তো নরম। কথা বুঝেন নাই? নরম নরম। ডাক দিলেন, ওসমান, এদিকে আসো। আসলেন, আসার পরে বলতেছেন, তোমার কি ওই দিনের কথা মনে আছে যেই দিন আমি তোমার কাছে চাবি চাইছিলাম? আমাকে দেও নাই। আরো বলছিলে উল্টা পাল্টা কথা, স্মরণ আছে কি? মাথা নিচু করে নম্র কণ্ঠে বলে, হ্যাঁ স্মরণ আছে। আমি কি ওই দিন বলেছিলাম যে একদিন চাবি আমার হাতে আসবে? বলে, হ্যাঁ অবশ্যই বলছিলেন। তো সেই কথা কি বাস্তবায়ন হয়েছে? বলে, হ্যাঁ অবশ্যই বাস্তবায়ন হয়েছে। ওসমান শোনো, এই কাবার চাবির প্রার্থী আমার চাচাও ছিল, আমার মেয়ের জামাই আলীও ছিল, কিন্তু কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ জানায়া দিয়েছেন, আমানতকে তার হকদারের কাছে পৌঁছায়া দাও। তুমি তো কাবা ঘরের চাবি দেওয়ার সময় বলছিলা আল্লাহর ঘরের চাবি আমানত, এই জন্যে কোরআনে আয়াত নাজিল হয়েছে, তাই আমি তোমাকে চাবি দিলাম না, শুধু কিয়ামত পর্যন্ত সময়ের জন্য দিলাম, এই কারণেই তোমার হাতে চাবি অর্পণ করেছি। উসমান ইবনে তলহা এবার সাথে সাথে কয়, আমাকে চাবি দেওয়ার জন্য কোরআনে আয়াত নাজিল হয়েছে, তাহলে আমিও আর দেরি করতে চাই না, কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই।
ওসমান ইবনে তালহা মুসলমান হয়ে গেছেন। মুহতারাম হাজরিন, মুসলমান হওয়ার পরে একটা কথা বলেছেন বড় চমৎকার এবং সুন্দর কথা, সেটা হলো এই, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই দিন যে বলছিলেন চাবি আপনার হাতে যাবে, ওই দিনই আমার শতভাগ বিশ্বাস হয়ে গিয়েছিল যে চাবি আপনার হাতে যাবে। ওই দিনই মনে চাইছিল মুসলমান হয়ে যাইতে মনে চাইছিল, কিন্তু মুসলমান হতে পারি নাই। শুধু ভয়ে আত্মীয় স্বজন যখনই শুনে আমি মুসলমান হইব তখনই আমাকে হুমকি দেয়, এই জন্য মুসলমান হতে পারি নাই। আর না হয় মনে চাইছিল ওই দিনেই কালেমা পড়তে। তার কারণ আপনি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন বলবেনও না। আমার ভাইয়েরা, তাহলে আসুন এই প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছে। রব্বে কারীম আয়াতের ভিতরে কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত সমূহকে তার হকদারের কাছে পৌঁছায়া দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষের মধ্যে যখন কোনো বিষয়ের মীমাংসা করবে তো ইনসাফের সাথে মীমাংসা করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, আল্লাহ নিশ্চয় উত্তম উপদেশ দিয়ে থাকেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আমার আল্লাহ শেষে গিয়ে বলেন, মানছো কি মানছো না, আমার এই বিধান উল্টা পাল্টা হইছে কি হইছে না, সবকিছু আমি আল্লাহ শুনি, আমি আল্লাহ সবকিছু দেখি। অতএব কেউ যদি হৃদয়ে এই কথা জাগ্রত রাখে, আমার আল্লাহ আমাকে দেখেন, আমার আল্লাহ আমার সবকিছু শোনেন, তাহলে অবশ্যই ওই লোকটি গুনার কাজ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন।